আজকে রান্না করব সোয়াবিন তরকারি আলু ফুলকপি দিয়ে। তো আলু ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, এবার সোয়াবিনও ভিজিয়ে দিয়েছি। আলু ফুলকপিগুলো হালকা ভাপ দিয়ে নামিয়ে নেব, তারপর কড়াইতে তেল গরম করে সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার হালকা নাড়াচাড়া করে এখানে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো অ্যাড করব। তো সচরাচর সবাই আলু ফুলকপি দিয়ে সোয়াবিন সবজি খায় না, তো নিরামিষ খেতে গেলে এভাবে রান্না করলে খুব টেস্ট হয়। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে সোয়াবিনটাকে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ আসবে। তো আমি মশলাও সব রেডি করে নিয়েছি। এবার আলু ফুলকপিগুলো ভেজে নেব, ফুলকপিগুলোকে আগে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে নেব, হালকা হাতে নাড়াচাড়া না করলে ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার জিরে তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। জিরেটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর সমস্ত রকমের মশলা, জিরা আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর লবণ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেওয়ার পর একটু 10 মিনিট মতো কষিয়ে নেব। এরপর এখানে অ্যাড করব সোয়াবিন। সোয়াবিনগুলো অ্যাড করে দিলাম। এবার 2-1 মিনিট কষিয়ে নিয়ে এখানে অ্যাড করব জল। যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ দেবে। তো তৈরি আমাদের সোয়াবিন তরকারি প্রায়। তো এখানে এখন গরম মশলা অ্যাড করব। গরম মশলা দিলে একটা হালকা সুন্দর ফ্লেভার আসে। তো তৈরি আমাদের সোয়াবিন তরকারি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।